চলে আসি আমরা পারচেসের মধ্যে, যেটা আমরা দেখাইছিলাম একটু আগেই, যে নতুন যে পণ্যগুলো আপনি ক্রয় করবেন সেটা আসলে তো আপনাকে ক্রয় করতে হবে, তাই না? এটা তো ফ্রিতে আপনি আনতে পারবেন বা কোথাও থেকে আনতে পারবেন না। তো সঠিক হিসাব রাখতে হলে আপনাকে সকল এন্ট্রিগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে করতে হবে। তাহলে কি হবে, আপনার যে হিসাবটা একদম পারফেক্ট সঠিক থাকবে। তো আপনি পারছেন, ধরেন আপনি হচ্ছে কি করছেন, আপনি টোটাল ৯,৯০০ টাকার মালামাল কিনছেন, এখান থেকে সাপ্লায়ার আপনাকে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, আপনার গ্রান্ড টোটাল 450 টাকা। আর সাপ্লায়ার হচ্ছে রাবি C2, যেটা আমরা একটু অ্যাড করলাম, এবং পেয়াবেলে দেখছিলাম 0 টাকা। তো আমি যদি দেখি এখানে এটা পেইড করছি 100 টাকা, 100 টাকা পে করছি, সে কিন্তু আমাদের কাছে 850 টাকা পাবে, হ্যাঁ 750 টাকা তাহলে পাবে। ঠিক আছে, তো আমরা দেখবো আসলে এটা কাজ করে কিনা। তো আমরা কোন পণ্যটা কিনছি, আমরা এই পণ্যটা কিনছি, এই পণ্য কত পিস কিনছি, আমরা কিনছি হচ্ছে 5 পিস। ঠিক আছে, 4 পিস। এটা হচ্ছে আপনার এই যে টাকাটা, টাকার অনুমান করে এখানে লিখবেন সেল প্রাইস অথবা কি কি, এগুলো আপনি আপনার ব্যবসা অনুযায়ী দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করে দেখেন এখানে কিন্তু সে 750 টাকা ডিউ আছে আমাদের, কারণ 850 টাকার পণ্য আমরা কিনছি, 100 টাকা থেকে দিচ্ছি, 750 টাকা সে এখনো পাবে। তো এখন যদি আমি একটু সাপ্লায়ারে চলে আসি, আসলে দেখতে পারবেন এখান থেকে যদি আমি পেয়াবেলে যাই, এখানে একটা এন্ট্রি আছে, তার মানে কি এই সাপ্লায়ারটা, এই যে সাপ্লায়ার C2, এই কিন্তু আমাদের কাছে 750 টাকা পাবে ডিউ। ঠিক আছে, তো আপনি পেয়াবেলে এসেও সরাসরি দেখতে পারেন কত টাকা সে আমাদের কাছে পাবে, এখান থেকে আপনি চাইলে পে দিতে পারেন, মানে 750 টাকা, তো আপনি 750 টাকা তাকে পে করে দিলেন এখান থেকে। এর মেথড কি ছিল, আপনার নগদ বা বিকাশ যে কোনো কিছু দিতে পারেন আপনি। আমি সাবমিট করলাম, এখন দেখেন এটা কিন্তু পে হয়ে গেছে। এখন এই ডিউর মধ্যে কোনো এন্ট্রি নেই, তার মানে সাপ্লায়ার কাছে আমরা ফুলফিল ক্লিয়ার, সেও আমার কাছে কোনো টাকা পাবে না, আমি তার কাছে কোনো টাকা পাবো না। এটা কিন্তু দেখতেছেন, এটা আমাদের কিন্তু পেমেন্ট, মানে এটা কমতেছে।